লাউ এমন একটা সবজি যে সবজিটা সবাই অনেক বেশি পছন্দ করে না। অনেকেই পছন্দ করে অনেক বেশি, আবার অনেকেই পছন্দ করে না। যেমন পছন্দ না করার তালিকায় আমিও একজন আছি। লাউ আমার অত বেশি পছন্দ লাগে না, তারপরেও আজকে বাসায় অনেক দিন পর লাউ রান্না করা হচ্ছে। তো আজকের বাসায় যে রান্নাগুলো হচ্ছে টোটালি লাউময়। লাউময় কেন বললাম বলো তো? আজকে বাসায় রান্না করা হচ্ছে লাউ ভাজি এবং লাউয়ের ভর্তা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে লাউময় কী কী রান্না করা হলো সব কিছু দেখতে হলে এই ভিডিওটা ফুল দেখতে হবে। তো ফার্স্টেই জেরিন কড়াইয়ের ভিতরে সবগুলো মশলা এবং রসুন, পেঁয়াজ, মরিচ যা যা লাগে ভালো করে দিয়ে নিল। অর্থাৎ ফার্স্টে ও ভাজি করবে। লাউ আগেই সেই কুটে রাখছিল, মশলাটা অনেকটা হওয়া হওয়া হয়েছে। এখন যে কেটে রাখছিল যে লাউটা, সেই লাউটা এখন দিয়ে নিল সেই মশলার ভিতরে। আর লাউয়ের ভাজিটা কিন্তু আমি খাই। যদিও ফার্স্টে বলেছি যে লাউ আমার খুব একটা পছন্দ না, তারপরেও বাসায় যদি কখনো লাউয়ের ভাজি করা হয় সেই জিনিসটা আমি খাই। আমি জেরিনকে বারবারই বলতেছিলাম, জেরিন আমি তো লাউ খেতে পারবো না, তুমি আজকে লাউয়ের ভর্তা করতেছো আবার লাউয়ের ভাজি করতেছো, আমি আজকে দুপুরে কিভাবে ভাত খাবো? তো বলতেছিল প্রতিদিনই তো এক স্টাইলের খাবার খাও, আজকে একটু ডিফারেন্ট খেয়ে দেখোই না কেমন লাগে। তো তারপরও মশলা টশলা সব কিছু দিয়ে নিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিয়েও ভাজি করতেছিল। আর সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর ভাবতেছিলাম যে জেরিন ধীরে ধীরে সব কিছুই শিখে যাচ্ছে। একটা মেয়ে যে কিনা সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো, বাট সেই মেয়েটা যে এখন রান্নার প্রতিও এতটা মনোযোগী হবে, যে কোনো একটা রান্নার প্রতি এতটা আগ্রহ দেখাবে, এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। তারপর সে রান্না করতেছিল, খুব মনোযোগ দিয়েও রান্না করে। ও যখন রান্না করে খুব মনোযোগ দিয়ে রান্না করে, যাতে অনেক মজাদার হয়। একটু পরপর আর টেস্ট করে দেখে যে মজা হচ্ছে কিনা। ওর এইসব ব্যাপারগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি দূর থেকে হাসাহাসি করি এইসব দেখে। আর কিন্তু হ্যাঁ, একটা কথা জানলে তোমরা অবাক হবা, যেই রান্না করতেছিল ওই টাইমে আমি জেরিনের সাথে কথা বলতে বলতে কখন যে এসে বেডে ঘুমায় গেছে আমি নিজেও জানি না। ওইটা আবার জেরিন ক্লিপস নিয়ে রেখে দিছে। দেখছো ও কতটা দুষ্টু। তারপর দেখো ভাজি হয়ে গেল, আর সেই ভাজিটা এখন নেড়ে নিচ্ছে। দেখে তো ভালোই লাগতেছে, মনে হচ্ছে টেস্টিই হবে। তো খাওয়ার সময় বলতে পারবো যে কেমন হয়েছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরাও একটু ধৈর্য ধরে থাকো, আমি জানাবো তোমাদের কেমন হয়েছে। আমি জেরিন আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট ভিডিও করি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। কখনো বা রোমান্টিক ভিডিও করি, কখনো বা ঝগড়ার ভিডিও করি, কখনো বা ফান ভিডিও করি, সব রকমের ভিডিওই আমরা করি। তো তোমাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগে তোমরা একটু জানাও তো কমেন্টে। আর দেখো এখন হচ্ছে ও ভর্তা করবে, ওইদিকে তো ভাজি হয়ে গেছে তোমরা তো দেখতেই পেয়েছো। ভর্তা করার জন্য জেরিন লাউয়ের চোষার ভিতরে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে তুলে দিল, এবং সেখানে ধনেপাতাও দিয়েছিল। তোমরা এগুলোকে কি বলো? আমরা তো লাউয়ের চোষাই বলি, তোমরা কি বলো একটু জানাও তো যে কি বলো তোমরা। হালকা একটু ফ্রাই করে নিবে, সেই জন্য কড়াইয়ের ভিতরে সেই তেলের ভিতরে মশলা টশলা জেরিন একটু দিয়ে নিল, রসুন দিয়ে নিল, কাঁচামরিচ দিয়ে নিল, পেঁয়াজ দিয়ে নিল এবং ভালো করে নেড়ে নিচ্ছে। তারপর সেখানে লাউয়ের চোষা দিয়ে নিল এবং ধনেপাতা যে মিক্সরনটা ছিল আর কি সেটা দিয়ে নিল। তারপর এখন সে ব্লেন্ড করবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভর্তাটা অনেক বেশি মজাদার লাগে এবং ভালোভাবে পেস্ট হয়ে যায়। সেজন্য একটু লবণ দিয়ে নিল এবং আরেকটু আলাদা করে রসুন দিয়ে নিল আর কাঁচামরিচ দিয়ে নিল, যাতে ভর্তাটা আরও বেশি সুস্বাদু হয়। আর ভর্তা সুস্বাদু করতে রসুন তো 100% ভূমিকা পালন করে, কারণ রসুন যত বেশি দেওয়া যায় ভর্তার ভিতরে, ভর্তা ততটাই বেশি মজাদার হয়। আমি ভাজি এবং ভর্তা দুইটাই নিয়ে নিয়েছিলাম, দুইটাই আজকে লাউময়, যেটা তোমাদের ফার্স্টেই বলেছিলাম। আর অনেক মজাদার হয়েছে, ভর্তাটা যেরকম মজাদার হয়েছে ভাজিটাও মজাদার হয়েছে। তো নেক্সট অন্য একটা ভ্লগ নিয়ে আসবো, সেই অবধি সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।